হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ বেশ সকালে খুশি মেজাজে আছি। আর সকাল সকাল আমি আজকে খুব সুন্দর সুন্দর বলিউড সং চালিয়ে দিয়েছিলাম, তার সাথে সাথে রেডি হচ্ছিলাম সকালের রুটিনের জন্য। ব্রাশ টাশ করে নিয়ে খুব ভালো আজকে রোদ দিয়েছে। আর তোমরা তো জানোই এই জানলাটা আমার খুব প্রিয়। আমার জানলার পাশে দেখো কত সুন্দর একটা, খুব সুন্দর একটা বেল গাছ আছে। তো তারপরে ব্রাশ টাশ করে নিয়ে এবারে সোনামাও ঘুম থেকে উঠিয়ে দিয়েছি ওকে, যে ঘুম থেকে উঠে ওর প্রজেক্টের এক্সাম ছিল, ও আমাকে ডান্স করতে থেকে আমরা দুজনের মাস্তি করতেই থাকি দুজনে। বলছি না ও আমার বেস্ট ফ্রেন্ড, তো সত্যিই ও আমার বেস্ট ফ্রেন্ড, আমার খুব টেক কেয়ার করে। হ্যাঁ, আমাকে সবসময় মানে সবসময় আমার সাথে থাকতে খুব ভালোবাসে। তো মানে জাস্ট একটা বন্ধু যেরকম হয় সেরকম। ওকে বেশি বকতে হয় না, ওকে একটু বকলেই ও মানে সে নিজে যদি কিছু দুষ্টুমি করে করে ঠিক করে নেয়। সবথেকে বেশি ও ঝগড়ায় ওর ঠাম্মির সাথে সারাক্ষণ দুটো মিলে লেগে থাকে। আমি ঝগড়া কোনোদিনও কোনো দিক কখনো ওর দিকে যাই কখনো এর দিকে যাই, এই করি। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ চা, দুধ চা চাপিয়ে দিয়েছি আদা দিয়ে। আর খুব ঠান্ডা ছিল। আমার বরেরই একটা তোমার সোয়েটার পরেছি, এটা ওকে আমি প্রথম দিয়েছিলাম অ্যাজ এ গিফট। তো সেটা বহু বছর আগে, মানে তখন কত বছর আগে আমি জানি না। তারপরে চাটা নিয়ে গেলাম, কাজ করতে গিয়ে চাটা খেতে ভুলে গেছি, আবার হয়ে গেছে চা ঠান্ডা। তো এই যে আবার মাইক্রোওভেনে চাটা গরম করে নিচ্ছি। তবে এটা করো না, এটা করার পরে আমি জানতে পারলাম যে চা কখনো সেকেন্ড টাইম গরম করলে সেটাতে অ্যাসিডিক এটা বেড়ে যায়। তো এটা খাওয়ার পরে আমার কিন্তু খুব কষ্ট হয়েছিল, আমি রীতিমতো আমার মানে বমি হয়েছিল তারপরে। মানে এই চাটা এইভাবে খাওয়ার পরে নয়, মানে 2-3 দিন ননস্টপ আমি এইভাবে চা খাচ্ছিলাম। খেয়ে পরের দিন সকালে খুব শরীর খারাপ হয়েছিল। পরে আমি যখন এটা নিয়ে রিসার্চ করছিলাম তখন জানতে পারলাম যে বানানো দুধ চা কখনো সেকেন্ড টাইম গরম করলে ওর মধ্যে অ্যাসিডিক ব্যাপারটা অনেক বেশি বেড়ে যায়, সেই জন্য এরকম হয়। এমনি দুধ চা খেলে কিছু প্রবলেম আমার হয় না, আমার অভ্যেস আছে খাওয়া। কিন্তু ওই নিজে মাঝে মাঝে ভুল করে ফেলি। আর তারপর এখনও বিছানা টিছানা গোছানোর আছে, অনেক কাজ পড়ে আছে। একদিকে মেয়েকে পড়াবো, একদিকে শ্যুট করব, একদিকে কুরিয়ার আসতে থাকে। তো সকাল সকাল একটুখানি গান টান শুনে নিলাম, মুডটা ফ্রেশ হয়ে যায়। দেখতে পাচ্ছি বিছানা এখনও গোছাইনি আমি। গান কিন্তু গানের মনে চলেই চলেছে। আমি মাঝে মাঝে নাচ করতে করতে, মানে সকালটা আমার গান খুব দরকার হয়। সকালবেলাতে আমি গান না শুনে আমার মানে এনার্জেটিক আমি ফিল করতে পারি না। তো আমি সকাল সকাল এরকম খাওয়া দাওয়া করে মোটামুটি তখন কটা বাজছিল, 10:30-11টা। আজকে ওর বাবা বলেছে সকাল সকাল তোমায় ঘুরতে নিয়ে যাব, যা কাজ আছে সব করে নাও তাড়াতাড়ি। বাসনা মানে হচ্ছে হোয়াট এভার ইউ উইশ ফ্রম গড, ইউ ক্যান সে, গড তোমার উইশ পূরণ করবে, ঠাকুর তোমার ইচ্ছে পূরণ করবে। বাসনা মানেও বুঝতে পারবে, এটা হচ্ছে নতুন বছরের প্রতিজ্ঞা। সবাই কিছু না কিছু প্রতিজ্ঞা করে, যে যা চায় সেটা পায়। হ্যাঁ, এই জন্য তুমি ঠাকুরের কাছে চাও, তুমি কি চাও, কি হতে চাও, লেখাপড়া ভালো করে করতে চাও, চাকরি পেতে চাও। আমি চেয়ে নিয়েছি আমার সকাল থেকে চাও। বলছি তুমি আমার ছেলে আমার নাতনির জন্যই আমি চাই, আমি আর কারোর কেন? জন্য। আমি আমার জন্য, মা তো করে নিয়েছে নিজের জায়গা, মায়ের জন্য আমার চিন্তা নেই। আমার তো তুমি ছেলেও তো করে নিয়েছে, যাই করে নিলে কি হবে, ছেলের যে মস্তিষ্ক, এটা ঠিক নেই না, এটা সারাক্ষণ ফ্ল্যাকচুয়েট হয় তো। হ্যাঁ। আমি সারাক্ষণ ছেলে আর নাতনির জন্য বলি ঠাকুর, আর কারোর জন্য সবাই বাকি সব ঠিকঠাক আছে। দিদি এই তিনটা একটু ছুলে রাখো। এখনই করলার পেস্ট বানাতে হবে। বানিয়ে দাও বানিয়ে দাও, তুমি বানাতে যাও না, যেন বিচিগুলো খুলে দেখা গেল চুল থাকবে, থাকবে চোখে দেখতে পাও না, আমি করে দেবো। আচ্ছা, মাথা খারাপ করে দিচ্ছে। করে দেবো আমি, করলার পেস্ট আমি করে দেবো, তুমি কিন্তু ওসব করতে যাও না। কারণ কি একটা একটা দেখে করতে হয়। আর পেস্ট করবে যদি বাই চান্স মাথায় চুল টুল চলে যায় না বাই চান্স, তখন হয়ে যাবে পেটে গন্ডগোল, পেট ব্যথা করবে। আমি করে দিবি, প্রচুর টাইম লাগে, আমি 2টো লাইট জ্বালিয়ে করি। করে দিবি, করে রাখবি না, করে রাখলেই তো হয়। হুম। দিনটা ছিল 1 জানুয়ারি। তো
ব্লগ করতে করতে এডিট করতে করতে জানতে পারলাম ঠিক ভিডিওর মাঝখানে। নইলে তোমাদের শুরুতেই বলতাম যে হ্যাপি নিউ ইয়ার। তো ঠিক আছে, শুরুতে বলিনি, এখন বলছি হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। নতুন বছর যা যা তোমাদের চাওয়া পাওয়া সব যেন তোমরা পাও। হ্যাঁ, আমিও ঠাকুরের কাছে প্রে করি যেন দিনটা ভালো যায় এবং সারা বছরটা যেন খুব সাকসেসফুল হতে পারি, সারা বছরে যেন যা যা চাই সব যেন পাই। এরকম একটা এনার্জির সাথে ভিডিওটা স্টার্ট করেছিলাম, কিন্তু ভুলে গেছিলাম যে আজকে নিউ ইয়ার, মানে যখন এডিট করেছি তখন ভুলে গেছিলাম, নইলে বলতাম তোমাদের। তো তারপরে ও বলে তাড়াতাড়ি রেডি হয়, খুব ঠান্ডা পড়েছে, চলো দুজনে মিলে একটু ঘুরে চলে আসি। তো এইভাবে রেডি হয়ে গেলাম। সোনামাকে প্রজেক্ট দিয়ে দিয়েছি, ও প্রজেক্ট বানাচ্ছে। আর তোমার এইখানটায় বসে বসে আমরা দুজনে মিলে একটু গরম গরম চা খাচ্ছি। ওটা চাটা খুব ভালো বানায়, আর ওদের ওখানে চা খেলে মানে শরীর খারাপ করে না, অ্যাসিড হয় না, অম্বল হয় না। তো মানে দুধটা যেটা দেয়, পিওর দুধটা দেয়, সেটাতে খুব সুন্দর একটা টেস্টি চা। তো খুব একটা খায় না, মাঝে মাঝে খায়। সারাদিনে তোমরা আমাকে দুবার চা খেতে দেখবে, সকালে একবার বিকেলে একবার। তো সকালে যদি বাড়িতে খেলাম, তো বিকেলবেলা যদি বাইরে খেলাম, বা দুপুরে যদি বাইরে খেলাম, তাহলে আর বাড়িতে খাই না, মানে দুবারের বেশি তো কখনোই আমি খাই না। কিন্তু ব্লগে তোমরা দেখতে পারবে, কারণ যেহেতু তোমার সাথে এগুলো শেয়ার করি, তাই তোমরা ভাবে হয়তো আমি খুব চা খাই। সেটা না, আমি দুবারের বেশি চা কখনোই, মানে খেলেই আমার শরীর খারাপ করে, আমি একদম অ্যাভয়েড করি। তো দেখতে পাচ্ছ পুরো দিনের আলো। শীতকালটা আমি চেষ্টা করি রোদে রোদে ঘোরার, আমার খুব ভালো লাগে রোদে রোদে ঘুরতে। হ্যাঁ, তো খুব কড়া রোদ ছিল দেখতে পাচ্ছ। বোঝা যাচ্ছে না, কার কোনো ফেস হয় দেখবে, ছেলে কি মেয়ে খুব কনফিউশন লাগে আমার। স্পেশালি যে মেয়েরা বয়েজ কাট চুল করে আর ছেলেদের ড্রেস পরে, খুব কনফিউশন লাগে। একটু হেলদি হয়, ছেলে কি মেয়ে পুরো কনফিউশন। এরপর তোমাদের সাথে দেখতে পাচ্ছ একটা বট গাছ দেখতে পাচ্ছি, যেটা অন্তত কমসে কম 500 বছরের পুরনো হবে। এটা একটা কালী মন্দিরের পাশে। তো আমরা ওটাই গল্প করছিলাম যে কত প্রকৃতির কত চেঞ্জ, বাড়ি ঘরের কত চেঞ্জ 500 বছরে। ধরো এই এরিয়াটা 500 বছর আগে কেমন ছিল, এখন কেমন আছে, তো কত চেঞ্জ দেখেছে এই বট গাছটা, তাই না? আর আমি খুঁজে পেয়েছিলাম বিড়াল কোথায় আছে। বিড়াল এখানে প্রচণ্ড বেশি, বিড়াল আর কুকুর। তো কুকুরের থেকে বিড়াল বেশি, এবং এখানে মানুষ বিড়াল কুকুর এদেরকে খুব কেয়ার করে, ইনজেকশন দেয়। রাস্তার ঘাটের কুকুরকে ধরে ধরে আমি দেখেছি ইনজেকশন দিতে, যাতে ওরা মানে শরীর ঠিক থাকে ওদের। তো খুব কেয়ারফুল এখানের মানুষজনরা কুকুর বিড়াল এইসবের ব্যাপারে। তো একটা বিড়াল দেখতে পেলে আমরা ওটা নিয়ে দুজনে আলোচনা করছি। তো যাই হোক, আজকে দিনটা যেহেতু 1 জানুয়ারি, বিভিন্ন দিকে পিকনিক হচ্ছে, হচ্ছে। আমার বড় বলছে ওরা খেতে চলে গেছে, মাছ মাংস হচ্ছে চারিদিকে, সেই আনন্দে ওরা অস্থির হয়ে গেছে। তো এই ধরনের ভিডিও চলে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বাই।